আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও শুরু করছিলাম জেরোভা 10 mg অ্যাটোরভাস্টাটিন বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এই ওষুধটি নিয়ে এর প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে বিকন ফার্মাসিউটিক্যালস। এর ব্যবহার, উপকারিতা, পার্শ্ব প্রতিক্রিয়া এবং সেবন বিধি নিয়ে অ্যাটোরভাস্টাটিন ক্যালসিয়াম জেরোভা এর মিলিগ্রাম রয়েছে 10 মিলিগ্রাম। এর ইউনিট প্রাইস 13 টাকা করে। 60টি ওষুধের মূল্য 91 টাকা। জেরোভা 10 mg কি, কেন এই ওষুধ খেতে হয়, কোলেস্টেরল কমাতে এটি কীভাবে কাজ করে, এর উপকারিতা, সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া, সঠিক সেবন বিধি এবং গুরুত্বপূর্ণ সতর্কতা, এইসব বিষয়ে সহজ বাংলায় এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। এই ভিডিওতে যা জানবেন: জেরোভা কি, এটি কোন রোগে ব্যবহার করা হয়, খারাপ কোলেস্টেরল এলডিএল কমাতে কীভাবে কাজ করে, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকিতে এর ভূমিকা, সঠিক নিয়মে কীভাবে সেবন করবেন, সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া, কারা এই ওষুধ সেবনে সতর্ক থাকবেন, চিকিৎসকের পরামর্শ কেন গুরুত্বপূর্ণ। এই ভিডিও শুধুমাত্র শিক্ষা ও স্বাস্থ্য সচেতনতার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এটি কোনো চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। যে কোনো ওষুধের সেবনের আগে অবশ্যই নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ শুরু, বন্ধ বা পরিবর্তন করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং স্বাস্থ্য বিষয়ক আরও নির্ভরযোগ্য ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন। জেরোভা 10 mg কি? জেরোভা 10 mg হলো অ্যাটোরভাস্টাটিন গ্রুপের একটি ওষুধ যা স্ট্যাটিন শ্রেণীর অন্তর্ভুক্ত। এটি রক্তে ক্ষতিকর কোলেস্টেরল এলডিএল এবং ট্রাইগ্লিসারাইড কমাতে এবং উপকারী কোলেস্টেরল এইচডিএল বাড়াতে সাহায্য করে। এটি হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং অন্যান্য হৃদরোগের ঝুঁকি কমাতে ব্যবহৃত হয়। এটি কোন রোগে ব্যবহার করা হয়? জেরোভা 10 mg সাধারণত নিম্নলিখিত ক্ষেত্রে ব্যবহার করা হয়: উচ্চ কোলেস্টেরল, হাই কোলেস্টেরল, উচ্চ এলডিএল, ব্যাড কোলেস্টেরল, উচ্চ ট্রাইগ্লিসারাইড, পারিবারিক উচ্চ কোলেস্টেরল, ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরোলেমিয়া, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে, স্ট্রোক প্রতিরোধে, ডায়াবেটিস রোগীদের হৃদরোগের ঝুঁকি কমাতে, যাদের হৃদরোগ হওয়ার ঝুঁকি বেশি। খারাপ কোলেস্টেরল এলডিএল কমাতে কীভাবে কাজ করে? আমাদের লিভারের কোলেস্টেরল তৈরি করে। জেরোভা 10 mg লিভারের এইচএমজি সিওএ রিডাকটেজ নামক একটি এনজাইমকে বাধা দেয়, ফলে শরীরে নতুন কোলেস্টেরল কম তৈরি হয়। রক্তের এলডিএল ব্যাড কোলেস্টেরল কমে যায়, এইচডিএল গুড কোলেস্টেরল বাড়তে পারে, ট্রাইগ্লিসারাইডও কমে। এর ফলে রক্তনালীতে চর্বি জমা কম হয় এবং রক্ত চলাচল স্বাভাবিক থাকে। হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমাতে এর ভূমিকা। রক্তনালীতে অতিরিক্ত কোলেস্টেরল জমে ব্লক তৈরি করতে পারে। এই ব্লকের কারণে হার্ট অ্যাটাক বা স্ট্রোক হতে পারে। জেরোভা 10 mg রক্তনালীতে নতুন ব্লক তৈরি হওয়ার সময় ঝুঁকি কমায়, পুরনো প্লাককে স্থিতিশীল রাখতে সাহায্য করে, হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক, স্ট্রোকের সম্ভাবনা কমাতে সাহায্য করতে পারে। সঠিক নিয়মে কিভাবে সেবন করবেন? চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রতিদিন একবার সেবন করুন। খাবারের আগে বা পরে উভয় সময়ে খাওয়া যায়। প্রতিদিন একই সময়ে খাওয়ার চেষ্টা করুন। ওষুধ বাদ পড়লে মনে পড়ার সঙ্গে সঙ্গে খেতে পারেন, তবে পরবর্তী ডোজের সময় হয়ে গেলে একসাথে দুটি খাবেন না। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ করবেন না। সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া: সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ব্যথা, পেশিতে ব্যথা, দুর্বল লাগা, বমি ভাব, পেট ব্যথা, ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য, গ্যাসের সমস্যা। গুরুতর লক্ষণ: বিরল তীব্র পেশি ব্যথা, প্রস্রাবের রং গাঢ় হয়ে যাওয়া, চোখ বা ত্বক হলুদ হয়ে যাওয়া, তীব্র দুর্বলতা। এ ধরনের সমস্যা হলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। কারা এই ওষুধ সেবনে সতর্ক থাকবেন? যাদের লিভারের রোগ রয়েছে, গর্ভবতী নারী, সন্তানকে বুকের দুধ খাওয়ান এমন মা, অতিরিক্ত মদ্যপান করেন যারা, কিডনি সমস্যায় ভুগছেন, বয়স্ক ব্যক্তি, যাদের আগে স্টেটিন জাতীয় ওষুধে অ্যালার্জি রয়েছে। চিকিৎসকের পরামর্শ কেন গুরুত্বপূর্ণ? সব রোগীর জন্য একই ডোজ উপযুক্ত নয়। চিকিৎসক আপনার বয়স, কোলেস্টেরলের মাত্রা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, লিভারের অবস্থা, অন্যান্য ওষুধ বিবেচনা করে সঠিক ডোজ নির্ধারণ করেন। নিজে নিজে ওষুধ শুরু বা বন্ধ করা উচিত নয়। জেরোভা 10 mg সেবনের সময় কী কী বিষয় এড়িয়ে চলবেন? অতিরিক্ত চর্বিযুক্ত খাবার, ধূমপান, অতিরিক্ত অ্যালকোহল, চিকিৎসকের পরামর্শ ছাড়া অন্য ওষুধ গ্রহণ, অনিয়মিতভাবে ওষুধ খাওয়া, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম এবং ওজন নিয়ন্ত্রণ করলে ওষুধ আরও ভালোভাবে কাজ করে। প্রচলিত কিছু ভুল ধারণা: কোলেস্টেরল কমে গেলে ওষুধ বন্ধ করা যায়,
না, চিকিৎসকের পরামর্শ ছাড়া বন্ধ করবেন না। একই ওষুধ খেলে সব ঠিক হয়ে যাবে না, স্বাস্থ্যকর জীবনযাপন জরুরি। গুরুত্বপূর্ণ ঘোষণা, এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষা এবং স্বাস্থ্য সচেতনতার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এটি কোনো চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। যে কোনো ওষুধ সেবনের আগে অবশ্যই একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ শুরু, বন্ধ বা পরিবর্তন করবেন না। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। আগামীকাল নতুন নতুন তথ্য নিয়ে হাজির হবো। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।